কিতাবের পৃষ্ঠা সাক্ষী দিতেছে রে বাবারা, বন্ধুরা আমার। ওই বাবা সাথে সাথে চোখগুলা বড় হইয়া গেল। বাবা ওই মেয়েকে সুন্দর করে হাত ধরে ঘুরে নেওয়ার জন্য রওনা হইয়া গেল। একটা কোদাল বা খন্তি কাপড়ের নিচে লুকাইয়া নিয়া ওই মেয়েকে হাত ধরে ধরে রওনা হইয়া গেল। চলতে আসে গরম দুপুর বেলা রোদ্রের মাধ্যমেও রওনা হইয়া যাইতে যাইতে একটা জায়গার মাধ্যমে দাঁড় হইয়া গেল। দাঁড় হওয়ার পর, খাড়া হয়ে যাওয়ার পর মেয়েটাকে দাঁড় করাইয়া দিল। আর ওই বাবাটা একটা জায়গার মাধ্যমে একটা গোত্র খনন করা শুরু করলো। ও বাবারা, বন্ধুরা আমার, মা ওই ছোট্ট মেয়েটি বারবার বাবার নিকটে যায়, দাড়ির মাধ্যমে মাটি লেগে যায়। ওই মেয়েটা নিজের হাত দিয়া বাবার দাড়ির মাটিগুলো সাফ করে দেয়। আব্বা আব্বা বলে ডাকে। ও আব্বু জান, কেন এত রোদ্রের মাধ্যমে কষ্ট করেন? কার জন্য? কেন এই গোত্রটাই কুয়াটা আপনি খনন করেন? বাবা এমন, তারপর অল্প দিলটা নরম হয় নাই। মাকে বলে, ও মা তুমি দূরে যাও, আমি দেখি আগে, খনন করে দেখবা কি বাগির হবে। এই ঘটনাটা ওই সাহাবী নবীকে শোনাইতেছে। যখন কুয়াটা খনন করা হইয়া গেল, বাবা নিজের মেয়েকে ডাক দিল, ও মা আসো দেখো এখানে কি। ও মা ভালো করে শুনবেন, আপন মেয়ে ওখানে চলে আসার পর ওই বাবা, ওই যে সমাজে একটাই কথা যে মেয়ে জন্ম হইলে মানুষ কি করে, মেয়েকে ডাকার পর কুয়ার দিকে দেখার কথা বলে, পেছন দিক দিকে ধাক্কা মেরে মেয়েটাকে কুয়ার মাধ্যমে ফালাইয়া দিল। কুয়ার মাধ্যমে ফালাইয়া দেওয়ার পর মেয়েটা বারবার বলতেছিল, আব্বু জান আপনার কাছে ভিক্ষা চাই, জীবনে কাউকে বলবো না যে আপনি আমার বাবা, আমি আপনার পরিচয় দেব না, আমি এই সমাজেও থাকবো না। ও আব্বা জান একটার জীবনটা রক্ষা দেন, আমি আপনার কাছ থেকে আমি দূরে চলে যাব। বাবার মনে একবারের জন্য রহম আসলো না, মোহাব্বত আসলো না। এই সাহাবী নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটি বারবার আব্বা আব্বা বলে ডাকতেছিল, বারবার ডাকার জন্য অবশেষে আমি একটা পাথর হাতের মাধ্যমে নিয়া ওই কুয়ার উপর থেকে পাথরটা আমি নিক্ষেপ করে দেওয়ার সাথে একবার আব্বা বলে ডাক দেওয়ার পর আর শব্দ নাই, আর আওয়াজ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আমার আব্বা বলে যে একটা অবশেষে ডাক দিয়ে চুপ হইয়া গেল। ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত ওই ডাকটা কানের মাধ্যমে বারবার 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 আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ওই সাহাবীর কথা শুনে নবীও ঝরঝর ঝরঝর করে কান্না শুরু করে দিল। নবী আমার জানাইয়া দিল, শোনো, পৃথিবীর জমিনে আমি বলে গেলাম, কোন বাড়ির মাধ্যমে যদি সর্বপ্রথম কন্যার সন্তান জন্ম হয়, সমাজে লক্ষ্য করো, আল্লাহর নবী বলে গেল, কোন ফ্যামিলিতে যদি কন্যা সন্তান সর্বপ্রথম জন্ম হয়, আল্লাহ তাআলা একটা রহমতের ফারিস্তাকে পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ বলি। ওই মেয়েটির নিকটে চলে আসে, ওই মেয়েটির মা বাবাকে, দাদা দাদিকে সালাম পেশ করে, তারপর ওই ছোট্ট বাচ্চাটার নিকটে ফারিস্তা বসে যায়, নিজের নুরানি হাত দিয়া ওই কন্যা সন্তানটির মাথাটা বোলাইয়া দেয় আর মুবারকবাদ পেশ করে চলে যায়। নবী আমার বলে, ও আমার উম্মত, ভালো করে শোনো, কোন মানুষকে যদি আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দেয়, আর ওই কন্যা সন্তানকে যদি সুন্দর করে সুন্নত অনুযায়ী লালিত পালিত করিতে পারো, শর্ত মনে রাখবেন, সুন্নত অনুযায়ী লালিত পালিত করতে পারো, তারপর সুন্নত অনুযায়ী যদি বিবাহ দিয়া দিতে পারো, আমি নবী হইয়া বলে গেলাম, ওই কন্যার সন্তান আর ওই কন্যা সন্তানের মা বাবার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হইয়া যায়। সুবহানাল্লাহ বলি। বিগত একটা বছর পার হয়ে গেল, আপনারা কি জানি অনেকেই এই মাহফিলে বা এই মাদ্রাসার প্রোগ্রামে আপনারা হাজির হয়েছিলেন। ওই সময়টুকু লক্ষ্য করেন, আপনার দায়ে বামে সম্মুখে পিছনে এমন ব্যক্তি
ছিল, কিন্তু আজ নেই। তারা কোথায়? কবরের মেহমান হয়ে আছে। আমি এটা মনে করে বসি যে আমারও আজ এটা আখিরি রাত হইতে পারে। আমি প্রত্যেকটা মাহফিলে আমি ওপেন ভাবে বলি যে আমি বাড়ির থেকে চাই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য যদি আমি বাহির হই, মায়ের কাছে, স্ত্রীর কাছে, বাবার কাছে আমি বিদায় নিয়ে আসি। কারণ আমার আসলাম তো আমি হেঁটে, আমার যাওয়ার সময় এমনও হইতে পারে আমাকে অ্যাম্বুলেন্সে তুলে লাশ করে নিয়ে যাইতেও হইতে পারে। অল্প আমরা চিন্তা করি, কি আছে জীবনে? কিছুই নেই। এই যে কোরআনের মাহফিল গুলো হইতেছে, আচ্ছা বলুন তো, আজ আমি আকসাদুল নিজেই, নভেম্বর চলতেছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3টা মাস প্রত্যেকটা রাত্রে আলোচনা যাইতে হয়। আমি আলোচনা করে এবং শ্রোতারা শোনার পর আমলে কতটুকু আসলাম? এই আমলে না আসা কারণটা কি? আমি আজ মুযাকারা করব আপনাদের সঙ্গে কিছু সময়। মূলত কারণ কি? এত আলোচনা শুনি, এত ওয়াজ মাহফিলে আমরা অ্যাটেন্ড করি, আমরা মোবাইলে এত মাহফিল শুনি, মা বোনগুলো আছেন আপনারাও শোনেন, তারপরেও আমার আপনার জিন্দেগি তাবদিলি কেন হয় না? মূল কারণটা কি জানতে হবে না? আরে ভাই, বিজনেস করি, বিজনেসে নাফা হয় না, শুধু নুকসান নুকসান। রাত্রবেলা বসে একবার হলেও হিসাব করে যে আমার কারণ হইতেছে কি? আমি কালকে 50,000 টাকা লাগাইলাম, লেকিন আমার 10,000 টাকা লস হইল। মানুষ তো চিন্তা করে। আজ নবীগণ আসবে না? আসবে কি? আসবে না। নবীর ওয়ারিস, হাক্কানি উলামা, মাশাইখ, তারা মানুষকে ওয়াজ নসিহত, তারা দিনের পথে মানুষকে দাওয়াত দিবে, কিন্তু দাওয়াত দেওয়ার পর, শোনার পর এই আমলে না আসা কারণটা কি? আমার এই ছোট্ট একটা মাথা দিয়ে আমি এটা কিছু ভেবে দেখেছি যে মূলত আমার আপনার নিয়ত ঠিক হইতে পারেনি। বলে নামাজে যান না কেন? মাগো, পর্দা করেন না কেন? বোন ভাগ্নিগুলো, আপনারা হিজাব পরিধান করেন না কেন? আপনি জুয়া ছাড়েন না কেন? বলে আল্লাহ যখন তৌফিক দিবে তবে ছাড়বে। কিছু জবাব দিবেন। সমাজে হয়, আমার বয়ান শুরু হয়ে গেছে, আমি খুতবা, দরুদ, জিকির ওগুলো আমি সময় নেই না, আলোচনা শুরু হয়ে গেছে। সমাজে এরকম ব্যক্তি আছে না নাই গো, যে আল্লাহ যখন মসজিদে যাইতে দিবে তখন যাব? আছে? একমত আমার কথার সঙ্গে? আজকের তারিখে আবার নোট করে রাখেন, আমার বাবা, আমার ভাই, আমার নওজওয়ান যুবক তবকা, জিনারা বলে যে আল্লাহ যখন মসজিদে নিবে আমি তখন যাব, আল্লাহ যখন জুয়া ছাড়ায় আমি তখন ছাড়বো। আল্লাহর কসম খেয়ে সভাপতি সাহেবকে সঙ্গে নিয়ে বলতেছি, মওত এসে যাবে, এই নিয়তে থাকলে আল্লাহ তাকে মসজিদে নিবে না। অবাক লাগলো কথাটা মনে হয়? আমি কারণটা বলব। সব সমস্যার সমাধান কোরআন থেকে পাওয়া যায়, কথাটা ঠিক। মুফতি সাহেব আলোচনায় বলে গিয়েছে যে আকসাদুল ইসলাম ওনার আলোচনা কোরআন হাদিস থেকে বলে, আল্লাহ বেহতর জানে। আমি এটা চেষ্টা করি যে সমস্যাগুলোর সমাধান হোক। আমি দেখতাছি যে অনেকগুলো, প্রত্যেকটা সমাজেই পড়ায়, নওজওয়ানদেরকে বলো, সময় হয় না, যখন আল্লাহ তৌফিক দিবে তখন যাব। কোরআনে আল্লাহ কি বলতেছে শুনি আমরা। আল্লাহ তাআলা সুন্দর করে স্পষ্ট ভাবে বলতেছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। উলামা কেরামদেরকে নিয়ে বলতেছি, যারা আরবি গ্রামার পড়েছেন তারা আপনারা নিশ্চয় জানেন যে ইন্না শব্দের মানা অবশ্যই, ইয়াকিনান। আল্লাহ তাআলা ইন্না শব্দ নিয়ে বলতেছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম।
দরদের আল্লাহ তাআলা বলেন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ। কে বলতেছে? আওয়াজ দিয়ে বলবেন কে? না আওয়াজ হয় না, পিছনের অনেকগুলো বলতেছে না। এই কথাটা কে বলতেছে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ওই সময় পর্যন্ত কোন এলাকাবাসীকে বদলাইয়া দেই না। কথাগুলো স্মরণ করবেন, ভালো করে খেয়াল দিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি ওই সময় পর্যন্ত কোন বেনামাজিকে নামাজি বানাইয়া দেই না, কোন জুয়া খেলনেওয়ালা ব্যক্তিকে আমি জুয়া ছাড়াইয়া দেই না, কোন মা বাবার না ফরমানি করনেওয়ালা ব্যক্তিকে ফরমা বরদার বানাইয়া দেই না। প্রশ্ন করেন হুজুর কোন সময় আল্লাহ তাআলা বদলাইয়া দিবে, কোন সময় আল্লাহ তাআলা ভালো বানাইয়া দিবে? আয়াতের দিকে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তুমি যুবক হইতে পারো, তুমি মা হইতে পারো, তুমি বোন হইতে পারো, তুমি ভাগ্নি হইতে পারো। ওরে যুবক, আল্লাহ তাআলা জানাইয়া দিল যত সময় পর্যন্ত কোন মানুষ নিজেই নিজেকে বদলানোর জন্য চেষ্টা করবে না, আমি আল্লাহ তাআলা তার এক সেকেন্ড আগেও তাকে বদলাইয়া দিব না। চিল্লাইয়া বলেন কথাটা কার? আল্লাহর কথা বিশ্বাস হয়? তাহলে যদি বিশ্বাস হয় এই আয়াতের উপরে আমল করার জন্য কারা কারা তৈয়ার আছে? লিল্লাহি তাকবীর। আল্লাহে আল্লাহ নামের তো নাহি করে তো বিদ্যা লাগে মানুষ মানবো না। হ্যাঁ, এখন যদি অন্য কিছু নামের এই আওয়াজটা দেওয়া যায় তো কালকে একটা বিয়ায় গেলাম, এই যে বর্তমানে একটা স্লোগান চলতেছে পুরা রাস্তায় ওইটাই কইলাম না ভাই, বুঝে পাইছেন কোনটা? কইেন না আবার। আমরা আল্লাহর নামের তাকবীর জোরে করে দেই, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এই আয়াতটা বুঝে আসছে? ফেজানে মারিফাত একটা কিতাব, তার ৩ নম্বর খণ্ডে ছোট্ট একটা ঘটনা লিখেছি। সেই ঘটনা এই আয়াতের সঙ্গে আমি অ্যাটাচ করে দিয়ে আমি মেন আলোচনায় ঢুকব। আমাদের তো বানাত মাদ্রাসা না, ইসলামে নারীর অধিকার বা ইসলাম নারীকে কি দিয়েছে আমি এ নিয়ত করে বসেছি। আপনারা যদি আগে বলেছি, আপনাদের যদি নেক নিয়ত থাকে তো আল্লাহ আমাকে বলা তৌফিক দিবেন। আমি আসতে মার নিকটে বসেছি, মাকে বলছি মাগো আজ আমি মাদ্রাসায় সবাই যাইতেছি, কিন্তু আজ আমি আলোচনা কি করব আমি সারা দিন কিছু পেরেশানি টেনশন হতে ছিলাম। মা আমি কোনো কিছু এখনো ভাবতে পারি নাই যে আমি কি আলোচনা করব। তো আমার সামনেই মা অনেকগুলো দোয়া দিয়ে দিল যে বাবা যাও আল্লাহ তোমাকে তৌফিক দিবে। ওখান থেকে গাড়িতে বসে বসে আমি নিয়ত করেছি যে আল্লাহ বোধহয় কিছু আমাকে বলা তো মা বলেছে। কে বলেছে গো? মা বলেছে। এইদিকে সভাপতি সাহেবের কাছে দোয়া চাইছি, আপনাদের নেক নিয়ত চাইছি। তো এই আয়াতটা মনে রাখবেন। আমার আলোচনার একটা উদ্দেশ্য থাকে, শুরুর আলোচনা, মধ্যর আলোচনা, লাস্ট শেষের আলোচনা, তিনটা মিলাইতে হবে তো কিছু পাওয়া যাবে। নে তো সকালে 4 দোকানে আলোচনা হবে যে আকসাদুল কি বলছে, হুজুরগুলো আর কি বলে, ওই নামাজ রোজার কথাই কইছে, এটাই হয় না আলোচনা। শুনি এখানে আয়াতের দ্বারা বুঝলাম যে আমি আকসাদুল যদি আমি নিজেকে ভালো করার চেষ্টা না করি আল্লাহ আমাকে ভালো বলি আল্লাহ আমাকে ভালো করবে না। একমত? একমত। শুনি ফেজানে মারিফাতে একটা ঘটনা, একটা না যাওয়া 25 থেকে 30 বছর বয়স, ও নওজওয়ান তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজ জামাআতের সহিত পড়ে। ও নওজওয়ান ফজরের আগে মসজিদে চলে যায়। দিল্লি ইউপির ওই দিকে এখনো আপনারা ফজরের নামাজের পরে গরম গরম হালুয়া পাবেন, বড় বড় পারাঠা পাবেন। এই যে ইসলামা ওগারায় যে আসে এখনো পাওয়া যায়, কেজি সিস্টেম বিক্রি হয়। এই নওজওয়ান তাসবিহ হাতে নিয়ে মসজিদের দিকে রওনা হচ্ছে।
মসজিদে যাওয়ার সময় এই হালুয়া রুটি দেখে তার নফস চাইছে যে আমি আজ ফজরের পর নামাজের পর আমি জিকিরও করব না, কোরআনও পড়ব না। কি চাইছে? তার নফস চাইছে নামাজের পর জিকির করব না, কোরআন তিলাওয়াত করব না, আগে গিয়ে কি খাবো? গরম গরম হালুয়া খাবো। মনে রাখ, নামাজ শেষ, সব ব্যক্তি চলে গেল। ও নওজওয়ান তসবিহ হাতে নিয়ে মসজিদের সিঁড়ির মাধ্যমে বসে গিয়েছে আর একটা জিকির শুরু করছে। জিকিরটা শুনলে আপনারা অবাক হয়ে যাবে। একটাই শব্দ, অনলি তার জবানে, তুমি আমার মালিক নও, আমি তো তোমার গোলাম নই। উলামা কিরাম জানেন, ফেজানে মারিফাত 4টা খণ্ড, তার 3 নম্বর খণ্ড লিখেছে একটাই জিকির, তুমি আমার মালিক নও, আমি তো তোমার গোলাম নই। মুসলমান একটা অভ্যাস আছে রে বাবা, আমি আকসাদুল ভুল করলে আমাকে কেউ ডাইরেক্ট বলে না, বাজারের তিনালিতে বসে বসে আমার নামে সমালোচনা হয়। কথা কয় না? এই নওজওয়ান জিকির করতেছে, তুমি আমার মালিক নও, আমি তো তোমার গোলাম নই। মানুষ আলোচনা শুরু করে দিল, ঘরে যুবক, এই যুবক তো তাহাজ্জুদ বাদ দেয় না, এই যুবক 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, এই যুবক তো বেঈমান হইয়া গেল, এই যুবক আবার তোকে কলেমা পড়ে মুসলমান হইতে হবে। কিন্তু কেউ নিকটে যায় না, সব দূর থেকে। এই মা বোনদের কি হয়েছে গো? হ্যাঁ, এত কথা কয় কে ইনারা? কথা কবেন না, তাহলে আলোচনা ছেড়ে দিয়ে আমি চলে যাব। আমার কিন্তু অভ্যাস আছে মাইক ছেড়ে চলে যাওয়া, নাকি গো? কারণ আমার জন্য তো গুনাহ হবে। আমি কোরআনের আয়াত করব, আমি নবীর বিষয়ে আলোচনা করব, কেউ কথা বলবে, তার থেকে বেহতর বাড়িতে গিয়ে আমি ঘুমানো। না ভুল বললাম? কষ্ট পাইলে মাফ করবেন হুজুর। তো আমি বলতেছিলাম, এই নওজওয়ানের একটাই তাসবিহ, তুমি আমার মালিক নও, আমি তো তোমার গোলাম নই। কেউ নিকটে যায় না। একজন বন্ধু তার নিকটে 9টা বাজায় চলে গেল, 9টা পর্যন্ত একটাই জিকির, তুমি আমার মালিক নও, আমি তো তোমার গোলাম নই। কেউ নিকটে যায় নাই রে বাবারা। যুবক 9টা বাজায় তার একটা বন্ধু চলে গেল, ওরে বন্ধু তোমার জীবনটা নষ্ট হইয়া গেল, তুমি তো তাহাজ্জুদ গুজার, তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, ও বন্ধু তুমি তো আবার কলেমা পড়ে মুসলমান হইতে হবে। বলে কেন? বলে কেউ দুনিয়ার জমিনে কেউ যদি এমন ভাবে মালিককে অস্বীকার করে, তার তো ঈমান থাকারই কথা নয়। তসবিহ বন্ধ হয় না, মুখ দিয়া হাসতাছে হালকা হালকা, আরো বলে তুমি আমার মালিক নও, আমি তো তোমার গোলাম নই। অবশেষে বন্ধু বন্ধুর ঘাড়ের মাধ্যমে হাত দিয়া বলে, ও ভাই, ফজরের নামাজের পর থেকে 9টা পর্যন্ত কেউ তো নিকটে আসলো না। ওরে বন্ধু তুমি এখন শোনো, আমি কেন আমি বেঈমান হইয়া যাব? আমি কেন কলেমা পড়ে আমাকে আবার মুসলমান হইতে হবে? আমি তো আল্লাহকে বলি নাই, কাকে বলেছো? কাকে? ওরে বন্ধু শোনো, আমি প্রত্যেকদিন ফজরের নামাজের পর আমি জিকির করি, আমি তাসবিহ তাহলিল করি, আমি কোরআন তিলাওয়াত করি, আমি তারপর বাড়িতে চলে যাই রে বন্ধু। ও বন্ধু, আজ যখন নামাজে চলে এসেছিলাম, আমার নফস চাইছিল আমি যেন নামাজের পর যেন কোরআন তিলাওয়াত না করি, আমি যেন জিকির না করি, আমি যেন তাসবিহ তাহলিল না করি, আমি যেন আগে গিয়া গরম গরম হালুয়া রুটি খাই। ওরে বন্ধু, সেই জন্য আমি আল্লাহকে নয়, আমি আমার নফসকে বলতেছি, রে নফস তুই তো আমার মালিক নস, আমি তো তোর গোলাম নই।
সারা পৃথিবীতে লক্ষ্য করে দেখা যায় রে বাবা, খারাপ পাবেন না, পায়ে হাত দিয়া বলি মানুষ গোলাম হইয়া গেছে একমাত্র নফসের। যেমন নফসকে যদি আমি আপনি কন্ট্রোল করতে পারি, আল্লাহর কসম 2 নাম্বার কদম ডাইরেক্ট জান্নাত। নাই ওই মন চাহি জিন্দেগি। আগের আয়াত আর এই ওয়াকিয়া আপনারা মিলান, যে আমি কিছু হইতে গেলে আমি আমার নফসের সঙ্গে জিহাদ করতে হবে, আর জিহাদ করতে গেলে মন যা চাইবে তা করা যাবে। মন যা চাইবে তা করা যাবে। আজ আমার আপনার নফসে হিংসা দিয়া ভরে আছে, আমার আপনার নফসে কিনা দিয়া ভরে আছে, আমার আপনার নফসে বুগস আদাওয়াত দুশমনি দিয়া ভরে আছে। আপনারা একজন আল্লাহর ওলির নাম নিশ্চয় শুনেছেন, আবু আব্দুল্লাহ নাম ছিল, জিনার মুরিদান বায়েজিদ বুস্তাম, জুনেদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই, আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাই, এই পীর সাহাব ওনার মুরিদানদেরকে সঙ্গে নিয়ে এক জায়গা দিয়ে যাওয়া শুরু করেছিল। এই যে ঈসাইদের গির্জা ঘর যে আছে, এই গির্জা ঘরের সম্মুখে যাওয়ার পর ওনার 30,000 হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ, 30,000 হাদিসের হাফেজ, আর জুনেদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই যেমন মুরিদান ওনার। ওখান থেকে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর 5-6 জন যুবতী মেয়েকে দেখতে পারছে। দেখার পর এই 30,000 হাদিসের হাফেজ, যিনি একজন বুজরুগ, যিনি একজন এত পীর, উনি ডাইরেক্ট ওই মেয়েকে পছন্দ করে ওই মেয়ের বাড়িতে চলে গিয়েছে। ওই মেয়ের বাড়িতে গিয়ে বলতেছে যে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। কাদের বাড়িতে? ঈসাইদের। শরীরে মদিনাওয়ালা সুন্নতের জুব্বা, মাথার মাধ্যমে মদিনাওয়ালা পাগড়ি। যাওয়ার পর যখন বলল, ওই ঈসাই পাদ্রী, ওই ওনার মেয়ের বাবা বলতেছে ঠিক আছে, আপনি বিবাহ করতে পারবেন, 2টা শর্ত। নাম্বার 1, মদিনাওয়ালা পাগড়ি আপনাকে খুলে ফেলতে হবে। নাম্বার 2, আর আমাদের শুয়োর অর্থাৎ গাহরি আপনাকে চড়াইতে হবে। অল্প ধ্যান দেবেন। মেনে গেল, নাউজুবিল্লাহ বলি, মেনে গেছে। কে মানছে? 30,000 হাদিসের হাফিজ, জিনার মুরিদান জুনেদ বাগদাদি আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি মেনে গিয়েছে। জুনেদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি পাও ধরে এত কান্নাকাটি, হুজুর আপনি কি করতেছেন? কোনো কিছুই শুনে নাই। জুনেদ বাগদাদি রহমাতুল্লাহ আল্লামা শিবলি ওখান থেকে কান্নাকাটি করে আবার ইরাকের ময়দানে আবার খানকায় চলে গেল। যাওয়ার পর পুরা খানকাওয়ালা কান্নাকাটি। কিছুদিন পর আবার শেখের তালাশে বাহির হয়েছে। আসার পর দেখে যে একটা জায়গায় মাথার মাধ্যমে মদিনার পাগড়ি নাই, তাদের ক্যাপ লাগানো, জুব্বা নাই, হাতের মাধ্যমে একটা লাঠি, আর গাহরি চড়াইতেছে। জুনেদ বাগদাদি আবার এসে পায়ের মাধ্যমে করলো কান্নাকাটি, কিন্তু 1 সেকেন্ডের জন্য মানে নাই, আবার ঘুরে গেছে। কিছু সময় পর আবার যখন আসছে, আসার পর দেখে যে কিছু পানি, কিছু ঝর্ণা ওই জায়গার মাধ্যমে আবু আব্দুল্লাহ পানির মাধ্যমে গোসল করতেছে আর কাপড় তালাশ করতেছে। জুনেদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কোথায় থেকে কিছু কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে। এনাকে কাপড় পরিধান করে দেওয়ার পর ইরাকের খানকার ময়দানে আবার যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর কয়েকটা কথা প্রশ্ন করেছিল যে হুজুর আপনার এই অবস্থা, ভাই ভালো করে আখেরি কথাটা মনে রাখবেন, আপনার এই অবস্থা কিরকম করে হলো? তখন এই পীর সাহাবে 30,000 হাদিসের হাফিজ যিনি, ইনি বলতেছে যে শোনো, আমি যখন গির্জা ঘরের সম্মুখ দিয়ে যখন যাইতেছিলাম, আমার নফসের মাধ্যমে খেয়াল আসছে যে আমরাই তো জান্নাতি, আর এই গির্জা ঘরে যারা আছে এখানে যিনারা এই পূজা অমুক তমুক করতেছে এরা সব খারাপ, এদের থেকে আমরা ভালো। আমি তারপর দেখেছি তাদেরকে সামান্য ঘৃণা করার সাথে সাথে আমার এখান থেকে একটা নূর বাহির হয়ে গেছে। আর এই আলোটা বাহির হয়ে যাওয়ার পর
আমার একটা সূরাও মনত নাই, আমার একটা হাদিসও মনত নাই, কিন্তু তারপর কোথায় থেকে কি হলো আমি আর তারপর কিছুই বলতে পারি না। বহুত খতরনাক কথা। আজ তো আমার আপনার দিলে হিংসা ওরা ছেড়ে দেই, নফসকে পবিত্র করে নিয়ে এখানে বসি যে আল্লাহ আমাকে আপনাকে এখানে বসার জন্য তৌফিক দিয়েছে। আমরা নেয়ামতের শুকর উঁচু আওয়াজে একসঙ্গে কালিমাতের শুকর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার পিছনের যুবক ভাইরা বাচ্চারা বলি আলহামদুলিল্লাহ। দয়ার নবীর প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পৃথিবীতে আমি আপনি নফসের কন্ট্রোল করে চলতে গেলে আজ মা বাবা এই যে বাচ্চাদেরকে এখানে আমরা বানাতের মাধ্যমে পড়তে দিয়েছি, আজ অন্য অন্য ধর্মাবলম্বী লোকগুলো কিছু মানুষ আওয়াজ উঠায় ইসলাম নারীকে কি দিয়েছে, ইসলামে তো নারীর কোনো অধিকার দেয় নাই। আমরা সেই বিষয় কিছু শুনি, কারণ আমরা বানাত মাদ্রাসায় এসেছি। মনোযোগ দিবেন, আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করতেছে যে পুরুষ জলসায় আসলে সওয়াব বেশি পাবে না মহিলা আসলে বেশি পাবে। একটা প্রশ্ন, আল্লাহ কি বলে? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে পুরুষ হইতে পারে অথবা নারী, সে যদি মুমিন হয়, সে যদি মুসলমান হয়, আর যদি ভালো ভালো কাজ করে, নেক আমল করে, আল্লাহ তাআলা বলতেছে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলার ওয়াদা তাদের জন্য দুনিয়াবী জিন্দেগিটা আল্লাহ পাক সুখ শান্তিময় বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। বাড়ির জাগমু ওয়াদাকার আল্লাহ তাআলা বলতেছে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তাইয়্যিবা শব্দের মানে পাক, পবিত্রতা। হায়াতান জীবিত থাকা অবস্থায়, পুরুষ হইতে পারে অথবা নারী। আল্লাহ তাআলার ওয়াদা তারা যদি মুমিন হয় আর যদি ভালো ভালো কাজ করে, নেক কাজ করে, আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়াবী জীবনটা একটা সুখময়, একটা পাক পবিত্রতাওয়ালা জীবন দান করে দিবে। দুনিয়ায় দিয়া শেষ করবে না রে যুবক। ও বাবারা, আমার পর্দার আড়ালে বসে থাকা মা ভগ্নীগণ, আল্লাহ তাআলা বলতেছে ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলার ওয়াদা দুনিয়া থেকে চলে যাওয়ার পর অন্ধকার কবরে চলে যাবে, কিয়ামত কায়েম হইয়া যাবে। আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়া সব শেষ করবে না। আল্লাহ তাআলার খাজানা কমি আছে গো। আল্লাহ তাআলা দুনিয়াবী জীবন ও পবিত্রতা করে দিবে, সুখময় জীবন বানাইয়া দিবে। আর কিয়ামত যখন কায়েম হইয়া যাবে, দুনিয়াবী জীবনে আমার মা বোনগুলো হোক না কেন, বাবারা হোক না কেন, আমার যুবক ভাই বন্ধু হোক না কেন, দুনিয়াতে যেটা যেটা ভালো কাজ করে যাবে, আল্লাহ পাক কিয়ামতের দিনেও সেটা বদলা দিয়া দিবে। তাহলে এখান থেকে একটা কথা আমরা স্পষ্ট, মা বোনগুলো যদি 10টা নেকি পায়, আমরাও 10টা পাবো। আমরা যদি 20টা পাই, মা বোনগুলো 20টা পাবে। এখন কথা হইতেছে যে পৃথিবীতে এই মা বোনদেরকে আমি কিছু কথা
আপনাদেরকে বলতেছি যে আপনাদের একটা সময় এমন ছিল, আপনাদের ইজ্জত তো দূরের কথা, পৃথিবীর জমিনে বেঁচে থাকা অধিকার ছিল না। কে দিল? ইসলাম দিয়েছে। বলি কে দিয়েছে? ইসলাম। নওজওয়ানদেরকে জানা দরকার, সমাজকে মেসেজটা পৌঁছানো দরকার যে নারীকে সম্মান, ইজ্জত, আবরু সব কিছু দিয়েছে তো নাম্বার 1 শুধু কেবলমাত্র ইসলাম দিয়েছে। কেমন করে? আমরা শুনেছি জামানে জাহিলিয়াত কাকে বলে? জামানে জাহিলিয়াত ওই সময়টাকে বলা হয় ঈসা নবী চলে যাওয়ার পর, আমার আপনার নবী আসার মাঝখানে। দেখবেন এখানে একটা পয়েন্ট আমি বাহির করেছি, কোন বাড়িতে যদি মুরব্বি না থাকে সে বাড়ি কিন্তু ধ্বংস হয়ে যায়। কোন সমাজে যখন মুরব্বি না থাকে সে সমাজ ধ্বংস হয়ে যায়। কোন অনুষ্ঠানে যদি মুরব্বি না থাকে সে অনুষ্ঠান নষ্ট হয়ে যায়। ঈসা নবী চলে যাওয়ার পর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম আসার মাঝখান খালি সময়টুকু জামানে জাহেলিয়াত বলে। সে সময় কোন মুরব্বি ছিল না। কথাটা স্পষ্ট? এই সময়টুকু একটা ছুরি, একটা চাকুর যদি ধার যদি কাউকে চেক করা প্রয়োজন ছিল, মানুষের গলায় চেক করত। কাবাতুল্লাহ উলঙ্গ অবস্থায় তাওয়াফ করত। আর সবার থেকে বিশেষ করে যখন এটা জানা যাইতো যে কোন বা মায়ের গর্ভের মাধ্যমে কন্যা সন্তান আসবে, তার চেহারাটা কালো হয়ে যাইতো এই কথা শোনার পর। আল্লাহ তাআলা বলতেছে وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ তাআলা বলেন, যদি কাউকে এটা খবর দেওয়া হইতো যে আপনার স্ত্রীর গর্ভের মাধ্যমে কন্যা সন্তান আসবে, ও বাবা, তাদের চেহারাটা সঙ্গে সঙ্গে মলিন হইয়া যাইত, কালো হইয়া যাইত। কারণ এটা তারা টেনশন মনে করত যে কেন কন্যা সন্তান জন্ম হবে। একজন সাহাবী মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর সম্মুখে নবীর দরবারে এসে, নবীর নিকটে এসে বারবার কান্না করে। আমার আপনার নবী প্রশ্ন করলো, রে সাহাবী কি হয়েছে, কেন তুমি কান্না করো? বলে, হুজুর, জীবনে এমন একটা অপরাধ করেছি গো হুজুর, আল্লাহ কি আমাকে মাফ করবে? আমার আপনার নবী বলে, তুমি জামানে জাহিলিয়াতে তুমি কালেমা পড়ার আগে তুমি যা কিছু করেছো, যখন থেকে তুমি কালেমা পড়ে নিয়েছো, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। তারপরেও সাহাবীর কান্না বন্ধ হয় না। আল্লাহর নবী প্রশ্ন করল, রে সাহাবী, বলো কি হয়েছে, কেন তুমি কান্না করো? বলে, হুজুর, আমার স্ত্রী গর্ভধারিণী ছিল। আমি ওই সময়, তার আগে আমি বিজনেসের জন্য, তিজারতের জন্য আমি সফরে চলে গিয়েছিলাম। আমি আমার স্ত্রীকে এইটা ওসিয়ত করে গিয়েছিলাম যে আমি যদি সফরে থাকা অবস্থায় যদি কন্যা সন্তান জন্ম হয়, তাকে তুমি জীবিত কবর দিয়া দিবা। নাউজুবিল্লাহ বলি। আর যদি ছেলে সন্তান জন্ম হয়, তুমি আমার মতো তাকে বড় করবা, শিক্ষা দিবা। আগের জামানায় গজবের মোবাইলও, হুজুর আপনার কাছেও তো মোবাইল, আপনি আবার গজবের মোবাইল বললেন যে? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। এদিকে ঢুকলে আবার বয়ান অন্য দিকে যাবে, এটা পরে বলি। তো এই নওজওয়ান সাহাবী ওনার স্ত্রীকে বলে গিয়েছিল, যদি কন্যা সন্তান জন্ম হয় তাকে জীবিত কি করবা? কবর দিবা। আচ্ছা, পৃথিবীতে কোনো মা এরকম আছে নাকি যে সন্তান ল্যাংড়া হওয়ার জন্য বা অন্ধ হওয়ার জন্য, কালো হওয়ার জন্য কোন মা এরকম আছে নাকি যে সন্তানকে মেরে ফেলবে? বলবেন একসঙ্গে, আছে কি? নাই। ল্যাংড়া হইতে পারে, কানা হইতে পারে, যেমন হোক, মা বাবার নজরে সেটা নয়নের মণি, মায়ের বেশি। ঠিক। তো এ মা কিন্তু
সন্তান, বাপ তো ওসিয়ত করে চলে গেছে, এখন এদিকে বাড়ির মাধ্যমে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ। নাম রেখেছে জামিলা। নাম এত সুন্দর দেখতে। এই মা এই বাচ্চাকে পরওয়ারিশ করা শুরু করছে। বাবা একদিন আচানক বাড়ির দিকে রওনা হয়েছে। মোবাইলের তো জামানা ছিল না। যখন বাড়ির দিকে রওনা হয়েছে, বাড়িতে চলে আসছে, মা মনে করছে যে যখন আসবে আমি বলবো যে এটা অন্য বাড়ির মেয়ে, এটা অন্য বাড়ির মেয়ে। বাবা বাড়িতে চলে আসছে, আসার পর দেখে এই মেয়েটা সুন্দর করে খেলাধুলা করতেছে। প্রথমে জিজ্ঞাসা করছে, কে গো এটা? বলে অমুকের বাড়ির, খেলতে আসছে। বাড়িতে বসছে, অল্প পরেও দেখে মেয়েটা আবার বাড়ির আশপাশ খেলাধুলা করে আছে। আর বাবা বলতেছে যে কার মেয়ে হবে এত সুন্দর? আচ্ছা, মা এটা টার্গেট করলো যে তার বাবার মনটা মেয়েটার উপরে কিছু মোহাব্বতের একটা কথা বাহির করলো। মা ঠাস করে বলে দিল যে এই সুন্দর মেয়েটা, এটা অন্য কারণ, এই মেয়েটা আপনার। এই মেয়েটা কিতাবের পৃষ্ঠা সাক্ষী দিতেছে রে বাবারা, বন্ধুরা আমার। ওই বাবা সাথে সাথে চোখগুলা বড় হইয়া গেল। বাবা ওই মেয়েকে সুন্দর করে হাত ধরে ঘুরে নেওয়ার জন্য রওনা হইয়া গেল। একটা কোদাল বা খন্তি কাপড়ের নিচে লুকাইয়া নিয়া ওই মেয়েকে হাত ধরে ধরে রওনা হইয়া গেল। চলতে আসে চলতে আসে, গরম দুপুর বেলা রোদ্রের মাধ্যমেও রওনা হইয়া যাইতে যাইতে একটা জায়গার মাধ্যমে দাঁড় হইয়া গেল। দাঁড় হওয়ার পর, খাড়া হয়ে যাওয়ার পর মেয়েটাকে দাঁড় করাইয়া দিল। আর ওই বাবাটা একটা জায়গার মাধ্যমে একটা গোত্র খনন করা শুরু করলো। ও বাবারা, বন্ধুরা আমার, মা ওই ছোট্ট মেয়েটি বারবার বাবার নিকটে যায়, দাড়ির মাধ্যমে মাটি লেগে যায়। ওই মেয়েটা নিজের হাত দিয়া বাবার দাড়ির মাটিগুলো সাফ করে দেয়। আব্বা আব্বা বলে ডাকে। ও আব্বু জান, কেন এত রোদ্রের মাধ্যমে কষ্ট করেন? কার জন্য? কেন এই গোত্রটাই কুয়াটা আপনি খনন করেন? বাবা এমন, তারপর অল্প দিলটা নরম হয় নাই। মাকে বলে, ও মা তুমি দূরে যাও, আমি দেখি আগে, খনন করে দেখবা কি বাগির হবে। এই ঘটনাটা ওই সাহাবী নবীকে শোনাইতেছে। যখন কুয়াটা খনন করা হইয়া গেল, বাবা নিজের মেয়েকে ডাক দিল, ও মা আসো দেখো এখানে কি। ও মা ভালো করে শুনবেন, আপন মেয়ে ওখানে চলে আসার পর ওই বাবা, ওই যে সমাজে একটা কথা যে মেয়ে জন্ম হইলে মানুষ কি করে, মেয়েকে ডাকার পর কুয়ার দিকে দেখার কথা বলে, পিছন দিক দিকে ধাক্কা মেরে মেয়েটাকে কুয়ার মাধ্যমে ফালাইয়া দিল। কুয়ার মাধ্যমে ফালাইয়া দেওয়ার পর মেয়েটা বারবার বলতেছিল, আব্বু জান আপনার কাছে ভিক্ষা চাই, জীবনে কাউকে বলবো না যে আপনি আমার বাবা, আমি আপনার পরিচয় দেব না, আমি এই সমাজেও থাকবো না। ও আব্বা জান একবার জীবনটা রক্ষা দেন, আমি আপনার কাছ থেকে আমি দূরে চলে যাব। বাবার মনে একবারের জন্য রহম আসলো না, মোহাব্বত আসলো না। এই সাহাবী নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটি বারবার আব্বা আব্বা বলে ডাকতেছিল, বারবার ডাকার জন্য অবশেষে আমি একটা পাথর হাতের মাধ্যমে নিয়া ওই কুয়ার উপর থেকে পাথরটা আমি নিক্ষেপ করে দেওয়ার সাথে একবার আব্বা বলে ডাক দেওয়ার পর আর শব্দ নাই, আর আওয়াজ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আমার আব্বা বলে যে একটা অবশেষে ডাক দিয়ে চুপ হইয়া গেল। ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত ওই ডাকটা কানের মাধ্যমে বারবার 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 আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ওই সাহাবীর কথা শুনে নবীও ঝরঝর ঝরঝর করে কান্না শুরু করে দিল। নবী আমার জানাইয়া দিল, শোনো, পৃথিবীর জমিনে আমি বলে গেলাম, কোন বাড়ির মাধ্যমে যদি সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম হয়, সমাজে লক্ষ্য করো,
আল্লাহর নবী বলে গেল, কোন ফ্যামিলিতে যদি কন্যা সন্তান সর্বপ্রথম জন্ম হয়, আল্লাহ তাআলা একটা রহমতের ফেরেশতাকে পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ বলি। ওই মেয়েটির নিকটে চলে আসে, ওই মেয়েটির মা বাবাকে, দাদা দাদিকে সালাম পেশ করে, তারপর ওই ছোট্ট বাচ্চাটার নিকটে ফেরেশতা বসে যায়, নিজের নুরানি হাত দিয়া ওই কন্যা সন্তানটির মাথাটা বোলাইয়া দেয় আর মুবারকবাদ পেশ করে চলে যায়। নবী আমার বলে, ও আমার উম্মত, ভালো করে শোনো, কোন মানুষকে যদি আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দেয়, আর ওই কন্যা সন্তানকে যদি সুন্দর করে সুন্নত অনুযায়ী লালিত পালিত করিতে পারো, শর্ত মনে রাখবেন, সুন্নত অনুযায়ী লালিত পালিত করতে পারো, তারপর সুন্নত অনুযায়ী যদি বিবাহ দিয়ে দিতে পারো, আমি নবী হইয়া বলে গেলাম, ওই কন্যার সন্তান আর ওই কন্যা সন্তানের মা বাবার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হইয়া যায়। সুবহানাল্লাহ বলি। পিছনের যুবক ভাইরা, আপনারা বললেন না, চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম যাকে আল্লাহ তাআলা একটি কন্যা সন্তান দিবে সে জান্নাতে যাবে, আল্লাহ যদি কাউকে দুটা কন্যা সন্তান দেয়, ওই মা বাবার জন্য কি হবে? সাহাবা কেরাম চালাক ছিল, যে নবী যেটা বলবে সেটাই তো হয়ে যাবে। কথা ঠিক না বেটি? সাহাবী দাঁড়াইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাকে আল্লাহ তাআলা দুটা মেয়ে দিবে তার কি হবে? নবী স্পষ্ট ভাবে বললেন। ভাই কিছু সময় শোনা যাবে? কারা কারা শুনবেন না দেখি? যাক, এটা ভুলেতে উঠে গেছে, এটা আল্লাহ মাফ করবে নাকি? কারা কারা দেখেন, আমি আগেই বলছি, বলা শোনা মকসদ নয়, বানাত মাদ্রাসা মা বোন গুলো অনেক আছে, এরপর কিছু জরুরিয়াতের কয়েকটা আলোচনা করে বিদায় নিয়ে যাই। আমরা কারা কারা শুনবো? হাত দুটো আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। কেউ তো উঠাউঠি করবেন না ভাই, ইলম নাই, কালাম নাই, মাঝ থেকে কেউ উঠাউঠি করলে মনটা এদিক ওদিক চলে যায়। সেই জন্য আগেই বলছি, আপনাদের নেক মনোযোগ, নেক নিয়ত লাগবে, তো আল্লাহ কিছু বলার। তো সাহাবা কেরাম জিজ্ঞাসা করছে যে, আচ্ছা সমাজে এরকম নাই নাকি তিনটা মেয়ে হওয়ার জন্য স্বামী স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে বাহির করে দেয়? নাই? আছে। তাহলে তাদের জন্য ওই হাদিসটা পৌঁছানো একজন আলিমের জিম্মা আছে কিনা? 10 জন শুনে একজন তো আমল করবে, নাকি 9 জন গালি দেখ? আমার আশা করি যে না, আমরা সবাই আমলে। আমাকে অনেকে বলে যে হুজুর আপনি মেয়ের বিষয়ে বয়ান করতে করতে সেই জন্য তো আল্লাহ আপনাকে দুটা মেয়ে দিয়েছে। আমি বলি আলহামদুলিল্লাহ। আমি ওপেন ভাবে বলি, আমার বড় মেয়ে জন্ম হওয়ার পর আমি যতটুকু মিঠাই তাকসিম করি নাই, আমার নেক্সট মেয়েটা হওয়ার পর আমি তার থেকে 5 ডাবল মিঠাই আমি তাকসিম করেছি। সুবহানাল্লাহ। তা আমি খুশি হয়ে করেছি, আল্লাহকে সাক্ষী রেখে করেছি। কিন্তু সমাজে দেখা যায় তিনটা মেয়ে হওয়ার জন্য বা মেয়ে না হওয়ার জন্য স্বামী অনেক স্ত্রীকে মারপিট করে বাপের বাড়িতে পাঠায় দেয়। এমন মানুষ নাই গো আল্লাহর বান্দা? আছে ডাইরেক্ট আল্লাহর ওলি যেগুলো এরকম তো করে, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দিক। ছেলে হোক মেয়ে হোক বা কিছুই না হোক, এই ক্ষমতা কার? আল্লাহ। সবাই একমত? যিনারা বললেন না, যাদের একই আছে যে মেয়ে দেওয়া ক্ষমতা, ছেলে দেওয়া ক্ষমতা কোন ডক্টরের নয়, কোন আলিমের নয়, কোন কুবরাজের নয়, কারো নয়, একমাত্র ক্ষমতা কার? আল্লাহ কোরআনে স্পষ্ট জানায় দিয়েছে যে আমি চাইলে মেয়ে দিব, আমি চাইলে ছেলে দিব, আর যাকে চাইব না তাকে কিছুই দিব না। সমস্ত কুদরতের মালিক আমি আল্লাহ। তো সাহাবী প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ দুটা মেয়ে হলে কি হবে? আল্লাহর নবী কি বললেন? হাদিসে মুবারাকাত থেকে শুনে, এই বাবারা, ছোট বাচ্চারা, এই বেট যা, বেট। আল্লাহর নবী বলছে, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাহ আনা ওয়া হুয়া কাহাতাইন ওয়া দাম্মা আসাবিআহু। আল্লাহু আকবার বলে আল্লাহ নবীর হাদিসের মুবারক। আল্লাহ নবী বললেন যে শোনো, আল্লাহ দয়াবান আল্লাহ যাকে দুটা করে মেয়ে সন্তান দিবে, কন্যা সন্তান দিবে, ওই
কন্যা সন্তান দুটিকে যে সুন্দর করে লালিত পালিত করবা, সুন্নত অনুযায়ী তাকে বিবাহ দিয়ে দিতে পারবা। হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইনি ওয়া দাম্মা আসাবিআহু। কিয়ামত কায়েম হইয়া যাবে, আমি নবী হইয়া বলতেছি রে আমার উম্মতের দল শোনো, ওই দুটা মেয়ে কন্যা সন্তানের মা বাবা আর আমি নবী এত নিকটবর্তী হইয়া থাকবো যত নিকটবর্তী দুটা উংলির মাঝখানটা হইয়া থাকে। সাহাবীদের টার্গেট জান্নাত, তাদের টার্গেট দুনিয়া ছিল না। আর একজন সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ যদি তিনটা কন্যা হয়, তিনটা মেয়ে যদি হয়, আল্লাহর নবী বলল শোনো, মান কানা লাহু সালাসু বানাতিন ইউরবিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী জানাইয়া দিলেন, শোনো আমার উম্মতের দল, আল্লাহ তাআলা যাকে তিনটা কন্যা সন্তান দিবে, কিন্তু শর্ত গুলো মনে রাখবা। মান কানা লাহু সালাসু বানাতিন ইউরবিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ। তাদের তারবিয়াত করতে হবে, তাদেরকে বাজারে নিয়ে গিয়ে জিন্স প্যান্ট কিনে দিতে হবে, তাদেরকে বাজারে নিয়ে গিয়ে টপ কিনে দিতে হবে। না 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 দেখি না, কারা কারা না দেখি, সবাই বোঝে নাই, হাতও ওঠায় নাই। আমি যেটা বলছি যে ইউরবিহিন্না ওয়া ইয়ারহামহুন্না, তার পরের শব্দ হইল ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ। এর আগে দুটা ব্যাখ্যা আছে। মেয়ের তারবিয়াত করতে হবে, মেয়ের উপরে রহম করতে হবে। আপনি বাবা হইয়া, আমি বড় ভাই হইয়া মেয়ের উপরে, বড় ছোট বোনের উপরে রহম করতেছি না, তাদের উপরে জুলুম করতেছি, তাদেরকে হিজাব না দিয়ে তাদেরকে পাতলা উড়না দিতেছি, তাদেরকে আমি সালোয়ার কামিজ না দিয়ে তাদেরকে ভাই হইয়া বাজারে গিয়ে আমি টাইট প্যান্ট জিন্স প্যান্ট কিনে দিতেছি। এর নাম রহম নয়, এর নাম জুলুম জুলুম জুলুম। একমত কি? সমাজে এগুলো আলোচনা করলে ওই বক্তাকে আর ডাকে না, বলে হুজুর হলো বেশি কয়। ভাই আল্লাহকে সাক্ষী রেখে একটা নিয়তে বলতেছি, আমরা ঠিক হই, আমরা ঠিক হই। অনেক জায়গায় দেখা যায় মাশাআল্লাহ তালিম হয়, আমাদের বোন ভাগ্নীদেরকে পর্দার প্রয়োজন, কিন্তু এখন একটা তো আওয়াজ উঠছে, বানাত মাদ্রাসার দিকেও মানুষের লক্ষ্য লাহে লাহে কম হয়ে যাইতেছে। কিছু কমি আছে, সেগুলো আমরাই বসে সলভ করতে হবে, কিন্তু শিক্ষা তালিম লাগবে, লাগবে। মা বোনদের জন্য বানাত লাগবে, আমাদের বোন ভাগ্নিগুলো ওখান থেকে শিখবে, মাসাইল শিখবে, হালাল হারাম শিখবে, পাক নাপাক শিখবে, তারা অপরকে শিখাবে। যদি শিক্ষার জায়গাটাই না থাকে, তারা শিখবে কোথায়? তারা শিখবে কোথায়? কথা হইতেছে যে ইউরবিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না, তারবিয়াত করতে হবে, তাদের উপরে রহম করতে হবে। বাবাদেরকে বলি, আল্লাহর নবী কত খুশখবরি দিল, ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ওই মা বাবার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হইয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা এতটুকু বুঝলাম। মা বোনদেরকে বলি যে আপনাদের ইজ্জত, আপনাদের মান সম্মান সবকিছু কে দিল? ইসলাম দিয়েছে, ইসলাম দিয়েছে। এই যে আপনাদের এলাকায় মাদ্রাসা, আরো বানাত আছে, আরো আছে, আপনারা পরামর্শ করে করেছেন আপনাদের ব্যাপার। কথা হইতেছে আল্লাহর নবী বলেছে যে সমস্ত মাদ্রাসার মেন মাদ্রাসা হইল, যেটা আমি নবী নিজেই করে গিয়েছিলাম, তার দুটা ব্যাখ্যা। একটা হইতেছে গারে হিরা, আর একটা হইতেছে মসজিদে নববী, যে মাদ্রাসার নাম হইতেছে আসহাবে সুফা। এক মিনিটে বুঝাইলে বুঝতে পারবে। আচ্ছা, আবার আপনার নবী ওই যে গাড়ে হীরা একটা পাহাড়, আজকে ইউটিউবে অনেকে দেখতে পারে, যে পাহাড়ে উঠতে 2 ঘন্টা 40 মিনিট আমাকে লেগেছে। আমি একটা নওজওয়ান হিসেবেও এরকম উঁচু পাহাড়, এত উঁচু, একদম উপরে ওঠার পরেও আবার কিছু নিচে যাইতে হয় অল্প, আর সেই জায়গার মাধ্যমে আমার আপনার নবী একা একা
আল্লাহর ইবাদত করত। যেদিন থেকে 40 বছর মোকাম্মল হয়েছে সেদিন আল্লাহ জিবরিলকে মেসেজ দিয়ে প্রেরণ করেছে। কি মেসেজ ছিল সেটা? জিবরিল আমিন এসে বলেছে, ইয়া মুহাম্মদ ইকরা। মনে আছে? আজকে অনেকে বলে যে মুসলমানদের ভিতরে শিক্ষার কোনো গুরুত্ব নাই। মুসলমানদের সর্বপ্রথম শব্দই হইল পড়ো, জীবন গড়ো। সুবহানাল্লাহ। পড়ো আর জীবন গড়ো। ইয়া মুহাম্মদ ইকরা। আমার আপনার নবী বলল, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার বলল, ইয়া মুহাম্মদ ইকরা, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন আল্লাহর হুকুমে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে একটা চাপ দিয়েছিল। কোন রিওয়ায়াতে পাওয়া যায় আমার আপনার নবীর পেশানি মুবারকে ঘাম পর্যন্ত বাহির হয়েছিল। আগের ব্যাখ্যা ছিল ইয়া মুহাম্মদ ইকরা, পরের ব্যাখ্যা চেঞ্জ হইয়া গেল। শিক্ষার সঙ্গে জড়িত করবেন শিক্ষিত সমাজ। আমি মনে করি সবাই বুঝতেছেন। আল্লাহ তাআলা আয়াতের দ্বারা জানাইয়া দিল। মুফাসসিরিন কিরাম বিশ্লেষণ করে এখান থেকে বুঝাইছে। আগে শুধু বলেছিল ইকরা, পড়ো, নবী আমার পড়ে নাই। আবার বলেছিল পড়ো, নবী আমার পড়ে নাই। কিন্তু তারপরে যখন জিবরিল আমিন বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, read with the name of your Allah, সুবহানাল্লাহ। এর আগে শুধু বলেছিল ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো পড়ো পড়ো। নবী আমার একটা শব্দ পড়ে নাই। যখন জিবরিল আমিন বলল ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইসমুন শব্দের মানা নাম, রব্বুক শব্দের মানা রব আল্লাহ। ও মুহাম্মদ পড়ো, তুমি তোমার রবের নাম নিয়ে পড়ো, যে রব তোমাকে সৃজন করেছে। আমার আপনার নবী যখনই বলল রবের নাম নিয়ে পড়ো, আর দেরি করে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া শুরু করলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ বলি। আমার আপনার নবী এত সময় পড়ে নাই। রবের নাম নিয়ে পড়ার কথা বলার সঙ্গে সঙ্গে কেন পড়লো রে বাবা? মুফাসসিরিন কিরামের বিশ্লেষণ করে জবাব দিয়েছে, দুনিয়ার জমিনে পড়া হবে তো একমাত্র রবের নামের পড়া। কথাটা আগে বুঝেন, আমি ক্লিয়ার করে দেই। ও হুজুর, তাহলে কি ডক্টর হওয়া যাবে না? না ভুল। ও হুজুর, ইঞ্জিনিয়ার হওয়া যাবে না? না ভুল। ও হুজুর, সায়েন্সদান হওয়া যাবে না? না, সেটাও ভুল। মুসলমানকে ডক্টর লাগবে, সায়েন্সদান লাগবে, টিচার্স লাগবে, নার্স লাগবে, অ্যাডভোকেট লাগবে। আমি যেটা বোঝাইতে চাচ্ছি রে বাবা, আপনি ডক্টর হন, আপনার ডক্টরের মাধ্যমে রবের পরিচয় লাগবে। আপনি ইঞ্জিনিয়ার হন, আপনার ইঞ্জিনিয়ারের মাধ্যমে রবের পরিচয় লাগবে। আপনি বড় সায়েন্সদান হন, আপনি যদি রবকে না চিনেন রে বাবা, এই দুনিয়াবি জিন্দেগিতে টাকা পয়সা কামাইয়া পার হইয়া যাইতে পারবেন, কিন্তু রবকে যদি চিনে না যান, এ শিক্ষা কবরে কাজে আসবে না। যান মহারাষ্ট্র চলে যান, জামিয়া আক্কাল কুয়ায় নিজের চক্ষু দিয়ে 13টা বছর দেখেছি। এমবিবিএস কলেজের ছাত্র ছাত্রীকে দেখেছি, ল কলেজের ছাত্র ছাত্রীকে দেখেছি, আমি ওখানে পলিটেকনিক কলেজের ছাত্র ছাত্রীকে দেখেছি, আমি ওখানে বিএমএস কলেজের ছাত্র ছাত্রীকে দেখেছি, আইটিআই কলেজের ছাত্র ছাত্রীকে দেখেছি। আমি সমস্ত 13টা বছর লক্ষ্য করেছি, বোরকা পরে ক্লাসে চলে যায়। যখন ক্লাস থাকে না, তারা পাতলা পাতলা সূরা ইয়াসিন গুলো তারা ব্যাগের মাধ্যমে লইয়া যায়। খালি সময়গুলো তারা বসে বসে কোরআন তিলাওয়াত করে। তারাও তো ডক্টর, তারাও তো ইঞ্জিনিয়ার, তারাও তো সায়েন্সদান, তারাও তো বড় বড় প্রফেসর। তারা বুঝেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও বাবা, আমি বারবার বলি, এই যে বানাত মাদ্রাসা কায়েম করা হয়েছে রে বাবা,
এখানে কিছু কমি আছে, আপনারা সেটাকে আরো ডেভেলপ করেন, আরো করেন। নবী আমার বলে গেল, শোনো, আমি দুনিয়ার জমিনে মসজিদে নববীর মাধ্যমে একটা জায়গা উঁচু করে রেখে গিয়েছি। উজ্জাজে কেরাম ভালো করে জানবেন, আপনারা যদি দেখেছেন, আমি সেই জায়গাটা ঘুরে ঘুরে দেখেছি রে বাবা। মসজিদে নববীর মাধ্যমে আজ পর্যন্ত সেই জায়গাটা উঁচু করে রাখা হয়েছে। প্রশ্ন করবেন, হুজুর এইটা কোন জায়গা? এইটা কোন জায়গা? এটা ওই জায়গা যে জায়গার মাধ্যমে নবী আমার নিজেই শিক্ষক হয়েছিলেন, সাহাবা কেরাম ছাত্র হয়েছিলেন, আর যে জায়গার নাম হইতেছে আসহাবে সুফফা মাদ্রাসা। নবী আমার জানাইয়া গেল, শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি নবী হইয়া বলে গেলাম, পৃথিবীর জমিনে বানাত হইতে পারে, বানুন হইতে পারে, ছেলেদের মাদ্রাসা হইতে পারে, বা মক্তব হইতে পারে, বা বানাত হইতে পারে। কোন শিক্ষক যখন ছাত্রকে পড়াবে আলিফ, ছাত্র পড়বে আলিফ। কোন শিক্ষক যখন ছাত্রকে পড়াবে বা, ছাত্র পড়বে বা। কোন শিক্ষক যখন পড়াবে কুল আউযু বিরাব্বিন নাস, ছাত্রী পড়বে কুল আউযু বিরাব্বিন নাস। আমি নবী হইয়া সার্টিফাই করে গেলাম, এদের থেকে আর ভালো ব্যক্তি দুনিয়াতে কেউ হইতে পারে না। কার কথা এটা? নবীর কথা। কার? নবী আমার বলে গেল, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে নিজে কোরআন শিখে আর অপরকে শিখায়, এদের থেকে আর ভালো মানুষ পৃথিবীতে কেউ হইতে পারে না। ও আমার বাবাজিরা, বন্ধুরা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে আর একটা সূরার দ্বারা শিক্ষার দিকে আর একটা লক্ষ্য দিয়া বলেছে। আল্লাহ তাআলা অনেকগুলো আয়াতে প্রশ্ন করেছে, ও মুহাম্মদ আপনি বলে দিন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা নবীর দ্বারা জানাইয়া দিল যে মানুষকে বলো যে একজন জাননেওয়ালা আর একজন না জাননেওয়ালা দুজন কি বরাবর হইতে পারে? দুজন কি সমান হইতে পারে গো? কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। একজন দেখনেওয়ালা আর একজন অন্ধ দুজন কি সমান হইতে পারে? না রে বাবা না। আমি বলতেছিলাম কোরআনের শিক্ষায় শিক্ষিত হইলে, রবের নামের শিক্ষা অর্জন করলে দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। সূরা রহমানের দুটা তিনটা আয়াত শুনতে বাবারা, বন্ধুরা, 10-15 মিনিট বসা যাবে গো। আর একটা তাকবীর দেন, আরে তাকবীর। আল্লাহ তাআলা বলতেছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আয়াতগুলোর দিকে লক্ষ্য করবেন। আর রহমান দয়াবান আল্লাহ, আল্লামাল কুরআন যিনি কোরআনের শিক্ষা দিল, খালাকাল ইনসান তারপর মানুষকে সৃজন করলো। যদি মাথা লাগাইছেন বুঝতে পারবেন। প্রশ্ন করি রে বাবা, আয়াতের তারতিব নিজের বিবেকে উল্টা দেখতেছি। আল্লাহ বলতেছে আল্লামাল কুরআন, আমি কোরআনের তালিম দিলাম। খালাকাল ইনসান তারপর মানুষকে সৃজন করলাম। আগে মানুষ সৃষ্টি হইতে হবে না গো, আগে কোরআন শিখবে। বলি আগে মানুষ তো আসতে হবে না, তারপরে কোরআন শিখবে। কিন্তু আয়াত তো এখানে আগে দিছে যে আল্লামাল কুরআন খালাকাল ইনসান, তাই তো না? এর কারণটা কি? আমি আগেই বলেছি যে সব সমস্যার সমাধান কোরআন দিতে পারে। এর দ্বারা বুঝাইতে চায়, আল্লাহ মানুষকে বুঝাইছে রে বাবা, শোনো, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। একটা মানুষের ভিতরে
যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান না আসে, কোরআনের জ্ঞান আবার এইটা বুঝবেন না যে আলিম হইতে হবে বা হাফিজ হইতে হবে। আপনার ভিতরে যতক্ষণ পর্যন্ত এটা না আসবে যে কোরআন কি বাধা দিল, কোরআন কি পারমিশন দিল, শরীয়ত কি বাধা দিল, শরীয়ত কি পারমিশন দিল, যতক্ষণ পর্যন্ত কোরআনের আইনটা আপনি মানবেন না আল্লাহর নজরে, ততক্ষণ পর্যন্ত আমি মানুষ হইতে পারবো না। কথাটা আমার না আল্লাহর? আওয়াজটা হইল না কার? সূরা রহমান 27 নম্বর পারা আয়াত নাম্বার 1, 2, 3 আল্লাহ তাআলা বলতেছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি আগে কোরআনের শিক্ষা দেই, তারপর আমি আবার মানুষকে সৃজন করে। মানুষ তো মানুষ, একটা কথা মনে রাখবেন রে বাবা, গরুর পেট থেকে গরু জন্ম হয়, তাকে গরু বানাইতে হয় না। ছাগলের পেট থেকে ছাগলি জন্ম হয়, ছাগলি বানাইতে হয় না। কিন্তু মানুষ কেন মানুষকে বলে যে মানুষের মতো মানুষ হইয়া চল? কয় না নাই মুরব্বী গুলো, এ মানুষ তুই মানুষ হইয়া চল, তার মানে মানুষের মতো চলে নাই। এর দলিল সূরা আরাফ আল্লাহ তাআলা বলতেছে যে মানুষের প্রশংসা আল্লাহ অনেক জায়গায় করলো, আবার এই মানুষকে আল্লাহ তাআলা বলল রে মানুষ তুই তো চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ। কোরআন বলছে না নাই? আয়াতটা শুনুন রে বাবা, আল্লাহ তাআলা জানাইয়া দিল ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। অর্থটা শুনেন রে বাবা, আল্লাহ তাআলা বলতেছে ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা, কাসীর শব্দের মানা অনেক অনেক। আল্লাহ তাআলা জানাইয়া দিল যে আমি জাহান্নামকে ভরাইয়া দিব অধিকাংশ মানুষ আর জিন জাতি দিয়া। আরে দিলটা ভয় লাগে না? কোন মানুষ আমারও তো নামটা জাহান্নামে হইতে পারে। আল্লাহ তাআলা বলল কোন মানুষগুলো জাহান্নামে যাবে তারা কারা? তারা হইতেছে উলাইকা কাল আনআম, যাদেরকে জানোয়ার বলা হয়, বালহুম আযাল, বলকে ওই জানোয়ারের থেকেও তারা নিকৃষ্ট। তারা কারা? তাদের কয়েকটা গুণগুলো আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাআলা দিল দিল, অন্তর দিল, কোনো গবেষণায় করলো না। আমি কেমন করে কইলাম? সময় নাই রে বাবা, নে তো আমি আপনার জীবনী কাহিনী কোরআন থেকে শোনাইতাম। তাও রবকে চিন্তা হবে, কে রব? এই কথাগুলো কেমন ভাবে বলতেছে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা অন্তর দিলাম, দিল দিলাম, একবারও তো গবেষণা করলি না রে বান্দা। নাম্বার 2 ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাআলা চক্ষু দিলাম, চক্ষু দিয়া দেখলো না। প্রশ্ন হয় হুজুর চোখ দিয়া তো দেখতাছি, কি দেখতাছি কি না দেখতাছি সেটা আমি আপনি নিজেই জানি। আরেকটা হইল ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাআলা কান দিলাম, কান দিয়া শুনলো না। হুজুর 1 ঘন্টা থেকে চিল্লাইতেছেন, সব তো শুনতাছি, তাই না? ওরে বাবা, এই শোনা মতলব এইটা নয়। একটা উদাহরণ, আপনার বাড়িতে মেহমান আসলো, আপনি আপনার ছেলেকে ডাকলেন, এ বাবা এখানে আয়। বলে আব্বু বলুন। বাজারে যা, 1 কেজি মাছ নিবা, 1 কেজি তুমি তেল নিবা, 1 কেজি আলু নিবা, 1 কেজি ডাল নিবা, একটা মুরগি নিবা। সব কিছু বাচ্চা শুনলো। শোনার পর আব্বুকে বলে আব্বু আমি যাব না। আব্বু আমি যাব না। তখন বাবাই কি বলে জানো? কে গো গেদার মা ওইদিকে আছে? হ্যাঁ, কি হইছে? তোমার গেদা এতগুলো কথা কইলাম, আমার একটা কথাও শুনলো না। হালাকে সবগুলা শুনছে, লিস্ট করছে, কিন্তু লাস্ট বললো যে আমি বাজারে যাব। শুনছে না নাই?
শুনছে না নাই? আজ 7 বছর বয়স থেকে নামাজ পড়া লাগে, পর্দা করা লাগে, শুনতাছি লেকিন মানতাছি। তাহলে আল্লাহ আমাকে আকসাদুলকে ডাক দিয়া বলবে উলাইকা কাল আনআম। ওরে আকসাদুল, তুই যদি শোনার পর যদি আমলে না আসোস, তোকে আমি আল্লাহ জানোয়ার বলে বললাম। কথাটা খারাপ লাগে না শোনাতে? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, জোরে বলি আমিন। তো কথা হইতেছে রে বাবারা, বন্ধুরা, সমাজকে বদলাইতে হলে, ফ্যামিলিকে বদলাইতে হলে নেক সন্তান বানাইতে হবে। নেক সন্তান বানাইতে গেলে সর্বপ্রথম ভূমিকা হইল মার ও বাবার। মার ও বাবা। দুনিয়ার থেকে আমি আপনি চলে যাব, আমার আপনার থাকবে কি? কি থাকবে? 3টা জিনিস থাকবে। বলি কয়টা? ভাইরা ঘুম ধরছে গো, আব্বু জানেরা, ভাই বলি, যুবক ভাই, কয়টা জিনিস থাকবে আমি আপনি চলে গেলে? 3টা। পিছনের ভাইরা কয়টা? 3টা। নাম্বার 1 সাদকায়ে জারিয়া, নাম্বার 2 নাফা বখশ ইলম, নাম্বার 3 নেক সন্তান। নেক সন্তান। আচ্ছা, পৃথিবীতে বাস্তব গল্প শুনি, অনেক মা বাবা সন্তানের জন্য কত জায়গায় কত গামছা পায়, কত অ্যাওয়ার্ড পায়, কত পুরস্কার পায়, পায় না? আবার অনেক জায়গায় সন্তানের জন্য মা বাবা বাড়ির থেকে বাহির হয় না, আছে না গো দাদুরা? এখানে তো বোঝা যায়, এটা এখানে বোঝা যায়। বলছে নবী আমার যে নেক সন্তান, নেক সন্তান। নেক সন্তান কি করবে? আজ এখানে আমরা যিনারা আছি, আমরা অনেকেই এমন আছি, অনেকেরই মা নাই, এমন নাই মানুষ? অনেকেরই বাবা নাই, নাই আছে। আমার আপনার করণীয় কাজ, আপনাকে যদি নেক সন্তান হিসাবে রেখে গিয়েছে, তাহলে আপনি বাবার জন্য কিছু করবেন না তো? আমার মা আজ লাগভাগ 4 মাস থেকে বেমার, 4 মাস পার হইল, 4 মাস। কিছু কোমরের তাকলিফ, চলতে পারে না, ভালো করে উঠতে পারে না। আমার মা এই সবার টাইমে প্রত্যেকটা রাত্রে 2টা 2:30 বাজায় যখন আমি গাড়ি বাড়িতে নিয়ে আমার মেন গেট পাই, আল্লাহর কসম খেয়ে বলতাছি ভাই, একদিনও রাত্রে 2টা বা 3টা বাজায় আমি মাকে গিয়া ডাকতে হয় নাই, ডাকতে হয় নাই। মা নিজে এসে ঘরের দরজা নয়, মেন গেটটা খুলে দিয়ে হাজির হয়ে যায়, হাজির হয়ে যায়। কিন্তু যাদের মা নেই, তাই মাঝে মাঝে জলসার সময় শুরু হওয়ার আগে বলছিল যে বাবারে, এই বছর যে আল্লাহ তোমার জন্য আমাকে গেট খুলে দিতে আল্লাহ তৌফিক দিবে কি? পৃথিবীতে এই মা বাবারে, 2টা নিয়ামত চলে গেলে আর একবারের জন্য পাওয়া যাবে। কিন্তু আজ সন্তান আমরা তো বুঝতেছি না। মা বাবাদেরও সন্তান দিগকে আমরা বচপন থেকে তিনি শিক্ষায় কিছু আমরা যদি আল্লাহ আল্লাহর রাসূলকে চিনাইয়া দিয়া যাইতে পারি, তাহলে আমি আপনি চলে যাওয়ার পর এ সন্তান আমার জন্য কিছু করবে, আমার জন্য দোয়া করবে। আর যদি এমনি রেখে যায়, করবে। আজ যান মেডিকেলে চলে যান, যাওয়া বছরের একটা ঘটনা, আমি হয়তো এই জায়গায় আসি নাই, আমি নিজ চোখে দেখেছি বরপেটা হাসপাতালে। রাত্রবেলা মা ঘুমায় না, রাত্রবেলা একটা চাদর বিছিয়ে নিয়ে মা আসল তুলে এমন ভাবে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, ইয়া রাব্বাল আলামিন। ডক্টর বলেছে আমার সন্তান বাঁচতেও পারে, না বাঁচতেও পারে গো আল্লাহ। ও দয়াবান আল্লাহ, আমি মা হইয়া আপনার কাছে ভিক্ষা চাইতেছি আল্লাহ, আমার জিন্দেগির থেকে আমার সন্তান বড়, আমার হায়াতটুকু নিয়ে আমার সন্তানকে তুমি হায়াত বাড়াইয়া দাও। সারা পৃথিবী তালাশ করেন রে যুবক, আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি রে, আমার গাড়ি নেন, তেল খরচাও দিয়া দিব। আল্লাহর নাম নিয়ে বলতে পারি রে বাবা, মা বাবা স্বার্থ ছাড়া শুধু মোহাব্বত করতে পারে, বাকি সারা পৃথিবীর মোহাব্বতের পিছনে স্বার্থ পাবে।
স্বামী স্ত্রী মেডিকেলে চলে গিয়েছে, স্ত্রী গর্ভধারিণী রে বাবা। ডক্টর সোনোগ্রাফি আল্ট্রাসাউন্ড করে ডক্টর স্বামীকে বলে দিল আপনার স্ত্রীকে সিজার করতে হবে। বহুত সময় পজিশন খারাপ অবস্থায়, আপনার স্ত্রীকে তাড়াতাড়ি সিজার করতে হবে। ডক্টর হাজবেন্ডকে বলতেছে, স্বামীকে বলতেছে, শোনো সিজার তো করতে হবে, আমি ডক্টর হইয়া রিস্ক নিতে পারবো না, দুজনকে বাঁচাইতে পারবো কিনা ঠিকানা নাই। হইলে মা বাঁচবে, নেতর সন্তান বাঁচবে, দুজনের একজনকে বাঁচাইতে পারবো। স্বামী শুনে তো অবাক হইয়া গেল। ডক্টর বলতেছে যাও স্বামী স্ত্রী পরামর্শ করে এসে আমাকে জানাও, দেরি কইরো না। স্বামী স্ত্রী নিকটে চলে গেল। স্ত্রী বিছনার মাধ্যমে ঘুমাইয়া আছে। যাওয়ার পর স্বামী স্ত্রীকে বলতে চায় গো শোনো, বলে কি হয়েছে বলো। স্বামী বলতে চায়, বলতে পারে না, চক্ষু দিয়া ঝরঝর করে পানি বাহির হইতেছে, আবার বলতে চায়, বলতে পারে না। অবশেষে স্ত্রী তখন রাগ করে বলতেছে কি হয়েছে বলো। স্বামী তখন বলে যে ডক্টর বলেছে যে তোমাকে সিজার তো করতে হবে, মাস্ট বি, লাগবেই, জরুরি, কিন্তু ডক্টর বলেছে সিজার করার পর হইলে তুমি বাঁচবা, নে তো পেটের সন্তান বাঁচবে, তাই পরামর্শ করে ডক্টরকে রেজাল্ট দিতে হবে। আমি কি বলবো, আমি তো কোনো কিছুই বুঝতে পারতাছি না। 11টা বাজছে, এখন স্ত্রী তো অবাক হইয়া গেল। কি কথা ভাবতে পারেন ও বাবারা, শোনো আজ তো এখানে মাদ্রাসার মাহফিলে বয়ার আছি, আমি আপনাদেরকে বলবো না যে 10,000 জড়িয়ে ধরে 5,000 দিন আপনারা ও পানের স্বামী গো, যতদিন একসঙ্গে সংসার করলাম, আপনার হাতে হাত দিয়া মায়ের মহব্বতকে ত্যাগ করেছিলাম, আপনার হাতে হাত দিয়া বাবার মহব্বতকে ত্যাগ করেছিলাম, ভাই বোনের মহব্বতকে ত্যাগ করে আপনার হাতে হাত দিয়ে চলে এসেছিলাম। ও পানের স্বামী গো, যদি কোন সময় যদি কোনো কষ্টদায়ক কথা বলে থাকি, অন্তর থেকে আমাকে ক্ষমা করে দাও, আর দেরি কইরো না, দেরি কইরো না। ডক্টরকে গিয়া বলে দাও আমি মা হইয়া মরার জন্য প্রস্তুত আছি, আমার পেটটা কেটে দিয়া সিজার করে দিয়া আমার পেটের বাচ্চাকে যাতে ডক্টর বাঁচাইয়া রাখে, আমি মা হইয়া দুনিয়া থেকে মরার জন্য প্রস্তুত আছি। স্বামী কদম উঠায় যাইতে চায়, আবার পিছনে পৌঁছায়, যাইতে চায় আবার পিছনে চলে আসে, যাইতে চায় আবার পিছনে চলে আসে। অবশেষে স্ত্রী একটা ধাক্কা মেরে দিয়ে বলে যাও যাও যাও, দেরি কইরো না, দেরি কইরো না, দেরি করলে আমার পায়ের বাচ্চা মরে যাইতে পারে। স্বামী ডক্টরকে গিয়া বলে দাও আমি মা হইয়া মরার জন্য প্রস্তুত আছি, আমার পেটের সন্তান যেন কোনো কিছু না হয়। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। সারা আর কেউ তোমাকে আপন ভাবে মহব্বত করবে না। আফসোসের বিষয় রে বাবা, সমাজে লক্ষ্য করে দেখা যায় এমন মা বাবা অনেক মাশাআল্লাহ জাযাকাল্লাহ ওয়াহিদারি সাহাব আল্লাহ নিজে মুরব্বি, আল্লাহ দাড়ি পেকে গিয়েছে গো মা বাবা, ঘুমাই তোমার যুগা স্মরণ করিয়া 2000 টাকা আল্লাহ নবীর মেহমানদের জন্য দান করলে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ মাদ্রাসা উদ্দেশ্য পুরা করো। কোনো সুবিধা নাই, আমার মা বিছনায় শুয়ে আছে, হলিনি নিয়ে গিয়া মায়ের পায়ের মাধ্যমে মালিশ করি, মা দেখি চক্ষু দিয়া পানি বাহির করে, মনে মনে যেন আল্লাহকে কি বলতেছে। আমি আরো মালিশ করতে আসি, আমি মনে করতেছি আমার মা আমার জন্য আজ যত দোয়া করবে এ সমস্ত দোয়া আমাকে লেগে যাবে। ও যুবক, আমি আপনাদের এলাকার একজনের মতো রে ভাই, আমি এমন ভাবে আবদার করে যাই রে বাবা, যাদের মা বাবা বেঁচে আছে আপনারা ওই মা বাবার খবর করুন, ওই মা বাবার খেয়াল করুন। মা নারাজ হইয়া আছে চলে যান, বাবা নারাজ হইয়া আছে চলে যান, আপনাকে সাথে সাথে মা বাবা ক্ষমা করে দিবে। আর যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, আপনারা সুবিধা অনুযায়ী এখন মনে করতেছেন হুজুর একটা সময় মা ছিল, বাবা ছিল, টাকা ছিল না। অনেকগুলো আজ আমাদের মাদ্রাসায় চলে আসছে গোলপাড়া থেকে। অ্যাডভোকেট রফিক সাহেব
ওনার ভাই আরো আত্মীয় স্বজন, ওনার বাবা 1 মাস আগে ইন্তেকাল করেছে। বাচ্চাদের জন্য অনেক কিছু ব্যবস্থা করে নিয়ে এসে বাচ্চাদেরকে নিজ হাতেরে সকাল থেকে 1টা পর্যন্ত খিলাইয়া দিলেয়া মসজিদে বসে বাবার জন্য হাউমাউ করে বাচ্চাদের সম্মুখে কান্না করে আবার অফিসে আমার নিকটে আসলো। আসার পর বলে, হুজুর আমি আপনাকে ওয়াদা করতেছি আপনার মাদ্রাসায় যখন জি জরুরত, যখন যেটা প্রয়োজন আমাকে খালি একবার আওয়াজ দিয়েন, আমি আমার বাবার জন্য আমি আপনার মাদ্রাসায় দেওয়ার জন্য প্রস্তুত আছি। জান গোলপাড়ায় অ্যাডভোকেট রফিক সাহেব, চোরের মানুষ, ওনার বাবা ছিল মারহুম আব্দুল কাদির সাহেব, ব্যাপারী মানুষ ছিল ওনার চাচা মকবুল হোসেন সাহেব। অল ফ্যামিলি আজ দুপুরের আগে আমার মাদ্রাসায় বাবার জন্য হাউমাউ করে করে কান্না করতেছে। অনেকগুলো মাদ্রাসায় 50,000 করে বাবার নামে টাকা দিয়ে দিয়েছে, কিছু সিমেন্টের ব্যবস্থা করে দিয়েছে। ওই যে একটাই কথা, নেক আওলাদ ছেড়ে গেলে অন্ধকার কবরে মা বাবা বসে বসেও সন্তানের পক্ষ থেকে কিছু কিছু পাইতে থাকে।